নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর ইস্যুতে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে অনুষ্ঠিত হলো পরিবর্তন সংকল্প সভা। ভাটপাড়া ব্যারাকপুরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল সরকার রাজ্যকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। নারী নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই পরিস্থিতির জন্য শাসক দলের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, বিজেপি রাজ্য জুড়ে আন্দোলন আরও জোরদার করবে এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথের লড়াই চলবে। তার বক্তব্যে উঠে আসে, জনগণের ক্ষোভই আগামী দিনে পরিবর্তনের রাস্তাকে প্রশস্ত করবে। এদিনের সভায় অর্জুন সিং ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের সমস্যা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিয়ে সরকার উদাসীন। বিজেপি মানুষের পাশে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি জানান। বিজেপির দাবি, এই পরিবর্তন সংকল্প সভা রাজ্য জুড়ে চলমান প্রতিবাদ আন্দোলনেরই অংশ, যার লক্ষ্য দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলা গড়ে তোলা। সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আগামী দিনে আন্দোলনের গতি আরও বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দেখুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, শুনুন একবার। আর্মি সত্য এটাই সন্দেশখালী থেকে পরিত্রাণের জন্য এটাই একমাত্র রাস্তা। তৃণমূলের যত অপরিষ্কার, যত বাজে লোকজন আছে সবকে পরিষ্কার করাটাই আমাদের মূল কর্তব্য। উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গে গিয়ে আজকে যা যা প্রতিশ্রুতি দিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদৌ কি এগুলো হবে? কারণ তাদেরই তো সরকার 15 বছর ধরে রয়েছে। চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি দিলেন, এগুলো কতটা বাস্তব? এই করে দেবো, ওই করে দেবো, একেবারে মিথ্যে কথা। এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না। মিথ্যা কথা বলে মানুষকে করে। যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে। ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে, বার তৈরি হচ্ছে, চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে। গেছিলেন তো 31 তারিখ, আবার যান, অসুবিধা নেই, ডেলি যান। আমি স্পোর্টস নিয়ে মন্তব্য করবো না। স্পোর্টসের মতো থাকতে দেন। বিসিসিআই দেখছে, এটা রাজনীতির মধ্যে আনবেন না। আমরা চাই না খেলার মাঠে রাজনীতি। অভিষেক বলছেন আশেপাশের রাজ্যে বিজেপি 4 শাসন পাবে তো, 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। এই জন্য তো বলেছি, যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি। আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে, সেই কথাই আমি বলেছি। কিন্তু বাংলায় হলেই বিজেপি হারছে, অভিষেক বলছেন। ভোট চুরি করে বলে, ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে, মৃত ভোটার আছে বলে। আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া, এবং আমরা জিতব। উনি তো 11-র আগে ছিলেন না। 2009 যখন অর্জুন সিং আমরা প্রথম 26টা লোকসভা কেন্দ্রে যেতে জোট, তখন তৃণমূল, কংগ্রেস, এসইউসিআই জোট ছিল। সেদিন 20% বুথেও ওদের লোক ছিল না। এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল, এখানে তড়িৎ তোপদারজি সব বুথের এজেন্ট বসিয়েছিল।
আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল। আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না, আমরা এবারে ৬২,০০০ বিএলএ 2 দিয়েছি ভারতীয় জনতা পার্টি। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করানো হয়েছে, ওকে স্যারেন্ডার করানো হয়েছে। গণিকান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে, তাই চোরদের সঙ্গ ছেড়েছে। বাকিটা আমরা বলবো না। আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই, সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই। শুভেন্দুরা 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল প্রতিদিন দেখা যাচ্ছে। আজও আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি ভার্সেস অসিত মজুমদার, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একসঙ্গে চলতে হবে। ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় নয়। জনগণ জেগে গেছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না, সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন চোরেদের পাঁচালী, উন্নয়নের পাঁচালী তৃণমূল কংগ্রেস যখন একদিকে চালাচ্ছে, এই যে ওটা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে, আমরা ওটা গ্রহণ করেছি। আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে, নন্দীগ্রামে আমি বাজাবো, অন্যরাও বাজান, ক্যাসেট লাগলে আমি দেবো। এই চোরেদের মুখোশ খোলার দরকার রয়েছে। তোমার বাবা মা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না, তাদের সাথে দেখা করছেন না। আমি কথা বলি না, আমি ওনাদের সেন্টিমেন্টকে মর্যাদা দিই, ওটা কাউন্টার করা আমার কাজ না। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখলেন এবং শুনলেন সে দৃশ্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।